नमस्कार बंधुरा मिस्टर मिसेस कुकिंग आर्टे आपनादेर सकलके जानाई आरो एकबार स्वागत। आज के चले एसेछि दुर्दान्त स्वादे एकटा निरामिष पनीरेर रेसिपि निये। এই পনিরের রেসিপিটা আপনারা পুজো পারপাসে বা যে কোনো নিরামিষ দিনে বা আপনাদের খেতে মন চাইলেই কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের এই রকম নিরামিষ পনিরের রেসিপি, যা আপনারা সবার সাথে রুটি লুচি বা পরোটা রাইসের সাথেও কিন্তু আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। দেখে নিই আজকের এই সহজ পদ্ধতিতে নিরামিষ পনিরের রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে নিও। চলো দেখে নিই আজকের এই অসাধারণ স্বাদে নিরামিষ পনিরের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। চলো দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। আর পনিরগুলোকে কিন্তু আমরা একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আমরা প্রথমে এইভাবে কেটে নিয়ে তারপরে লম্বা করে এইভাবে আমরা বড় বড় সাইজ করে পনিরগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোট করতে পারেন। পনিরগুলো আমরা খুব ভালোভাবে কেটে নিলাম। আর পনিরগুলোর গায়ে জল থাকলে একটু শুকনো কিছু পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে ভালো করে মুছে নেবেন, বা উপরে একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবেন, তাহলে সেটা ভালো হবে। এরপরে পনিরগুলো আমাদের বড় বড় করে কেটে নিয়েছি, ঠিক এই রকম সাইজের। আর এটাকে আমরা মাখিয়ে নেব একটা মশলাতে। আমরা প্রথমে একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি বাটির মধ্যে ভাজা জিরে। আমি জিরেটাকে ভেজে নিয়েছি, শুকনো খোলায় একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করেছি। দিয়ে দিয়েছি ধনে। ভাজা বলতে এখানে আমি হালকা গরম করে যে ভাজাটা কড়া করে ভাজিনি সেটা ভেজেছি। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। আর লাগছে এর মধ্যে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। এই ভাজা মশলাটা এইভাবে কিন্তু মশলাগুলোকে আমরা প্রথমে রেডি করে নিলে তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দেওয়ার পরেও আমরা এর মধ্যে মিশিয়ে দেব হলুদ। হলুদটাকে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে নুন সামান্য পরিমাণে। নুনটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করেছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমরা সাদা তেল। ঘি আর সাদা তেল একসাথে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই সাদা তেল দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে ঘিয়ের আলাদা একটা ফ্লেভার আছে, সেটা গন্ধে আরও কিন্তু সুন্দর লাগবে পনিরটা। সমস্ত কিছু আমরা মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মশলাটাকে মাখিয়ে নেওয়ার পরে এরপরে যে পনিরগুলো রয়েছে সেই পনিরগুলো আমরা একটা একটা করে দিয়ে পনিরগুলো মশলাটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে পনিরগুলোকে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পনিরের গায়ে এই মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। দেখুন এটা আমাদের একদম রেডি করে নিয়েছি পনিরগুলোকে সমস্ত মশলার সাথে মাখিয়ে। আর এটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম। এরপরে আমরা নিয়ে নিচ্ছি এখানে একটা তাওয়া। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি কাজু, এলাচ, নিয়ে নিচ্ছি এর মধ্যে জায়ফল, আর লাগছে এর মধ্যে মৌরি। এই মশলাটা কিন্তু অবশ্যই আগে বানিয়ে নিতে হবে, তা না হলে এই রান্নাতে একদমই হবে না। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা কিশমিশ আর চালমগজ। সমস্তটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আমরা নাড়িয়ে দেব। দেখুন এইভাবে আমরা এটাকে একটু ভালো করে নাড়াতে থাকবো। এটাকে দিয়ে আমরা একটু ভালো করে
গরম করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। এই রকম পর্যায়ে আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে খুব সুন্দর কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। আমরা নিয়ে নিয়েছি এখানে মিক্সার জার, তার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আর এটাকে প্রথমে আমি একবার শুকনো খোলায় গুঁড়িয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে একদম সুন্দর একটা মিহি পেস্ট আমরা রেডি করব। দেখুন খুব সুন্দর একটা পেস্ট রেডি করেছি আর গন্ধটা কিন্তু দুর্দান্ত বার হয়েছে। এরপরে চলে যাব, আমরা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই তাওয়াটার মধ্যেই আমরা প্রথমে একটুখানি নিয়ে নিলাম সাদা তেল। সাদা তেলটাকে নেওয়ার পরে এটাকে ভালো করে তেলটাকে একটু চারিদিকে কড়ার চারিদিকে মাখিয়ে দিচ্ছি। আর যে পনিরগুলোকে আমরা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলো কিন্তু আমরা এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এইভাবে পনিরগুলোকে দেওয়ার পরে আমরা ভালো করে এটাকে একটুখানি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। সমস্ত পনিরগুলো কিন্তু আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে পনিরটাকে আমরা মিডিয়াম টু লো আঁচে রেখে খুব ভালো করে উল্টে পাল্টে পনিরগুলোকে একটু হালকা ব্রাউন করে ভালো করে ফ্রাই করে নেব। এতে টেস্টটা অনেক ভালো আসবে আর পনিরের যে রেসিপিটা সেটা কিন্তু একদম অন্যরকম টেস্ট এনে দেবে, দুর্দান্ত হবে। আমরা প্রত্যেকটা পনির দেখুন এক পিঠ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমরা উল্টে দিলাম আর এক পিঠে দেখুন বা হয়ে গেছে, ভালো করে ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের সমস্ত পনিরটা রেডি করে নিতে হবে। সমস্ত পনিরগুলোকে আমরা একটা একটা করে উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে প্রত্যেকটা পনিরই ভেজে নেব। আমরা সমস্ত পনিরগুলোকে উল্টে নিয়েছি আর কালারটা দেখুন, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আর কোনো রকমে এই পাত্রটার সাথে লেগে যাচ্ছে না। এইভাবে আমরা সমস্তটাই রেডি করে নেওয়ার পরে এটাকে আমরা তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপরে আমরা এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট আর এর মধ্যে আমরা সমস্ত পনিরগুলোকেই কিন্তু নিয়ে নিচ্ছি। পনিরগুলোকে আমরা সমস্তটাই নিয়ে নেওয়ার পরে আমরা ফিরে আসছি। দেখুন সমস্ত পনিরগুলোকেই আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমরা চলে যাব রেসিপিটা রেডি করতে। তার আগে আমরা এখানে বানিয়ে নেব আবারও একটা মশলা। নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে টক দই। টক দইটাকে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এখানে আমি টক দইয়ের ব্যবহার করেছি 100 গ্রাম মতো টক দই এখানে ব্যবহার করেছি। আর টক দইয়ের মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা এখানে আমরা একেবারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারে কালারটা দুর্দান্ত আসবে, তাই এর মধ্যে অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ। আমি কিন্তু এর আগেও ভাজার সময় একটু সেখানে নুন ইউজ করেছি, সেটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো। আর লাগছে এর মধ্যে খুব সামান্য পরিমাণে যে আমরা মশলাটাকে রেডি করেছিলাম কাজু বাদাম চালমগজ, সেইটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্তটাই কিন্তু ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে, কারণ এখানে দইটা আমরা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চিনির দানা, এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, একটা খুব সুন্দর কিন্তু রং আসবে। এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাকে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে গরম হতে দেবো। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নটাকে দেওয়ার পরে এটাকে কড়ার মধ্যে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। আর কড়ার মধ্যে এটাকে নাড়িয়ে দেওয়ার পরে আমরা যে মশলাটা এটা রেডি করেছি সেই মশলাটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো।
আমরা সমস্ত মশলাটাকেই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মশলাটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে নাড়তে থাকবো। মশলাটাকে এমনভাবে আমরা কষিয়ে নেব যাতে এটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে যায় আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বার হয়। সেইভাবে আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে দেখুন এইভাবে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। আর এরপরে আমরা যে পাত্রটা ছিল সেই পাত্রটাতে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপরে এটাকে এইভাবে একটুখানি আমরা ভালো করে নাড়াতে থাকবো যাতে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দেয়। আমরা সমস্ত মশলাটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটাকে একটু ঢাকা দিয়ে আমরা মশলাটাকে হতে দেবো যাতে মশলাটার থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দেয় আর খুব ভালোভাবে যাতে মশলাটা রেডি হয়ে যায়। তার জন্যে কিন্তু আমরা খুব ভালোভাবে মশলাটাকে রেডি করে নেব আর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার সময় মশলাটা এখানে গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে মশলাটা তলায় লেগে যাবে। আমরা ঢাকাটা দিয়ে নিয়েছি। এরপরে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে, ওপরে একদম তেল ভেসে উঠেছে, খুব ভালোভাবে কিন্তু একটা খুব সুন্দর গন্ধও বার হয়েছে। এরপরে আবারও এটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা যত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন পনিরের যে রেসিপিটা সেটা কিন্তু অনেকটা টেস্ট আসবে। আমরা এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মশলাটার সাথে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা কিন্তু ব্যবহার করেছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। খুব সামান্য পরিমাণে আদা নিয়েছি আর নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা। সেটাকে ব্যবহার করার পরে ভালো করে নাড়িয়ে দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমরা দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এতে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসবে। আর এরপরে এটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আর এই রান্নাতে বেশি কিন্তু ঝোল রাখলে সেটা ভালো লাগবে না, একটু মাখা মাখা থাকলে সেটাই কিন্তু ভালো লাগবে। ভালো করে আমি এটাকে মিক্সড করে দিচ্ছি। আর দেখুন এইভাবে নাড়তে নাড়তে এই গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে আর কালারটা দুর্দান্ত এসছে। এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে নিরামিষে পনিরের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। পুজো পারপাস বা যে কোনো দিনেই আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। খুবই সুন্দর আর একদম দুর্দান্ত খেতে এই রেসিপিটা। এটা আমরা খুব ভালো করে মশলাটার সাথে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। এতে অনেকটাই রান্নার স্বাদটা একদম অন্যরকম নিয়ে আসে। উষ্ণ গরম জল এর মধ্যে আমরা হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর এর মধ্যে আমরা দিয়ে দেব যে পনিরগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করব। পনিরগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। আর পনিরগুলোকে আমরা তখনই দেব যখন জলটাকে দেওয়ার পরে একবার খুব ভালো করে ফুটে আসবে, তারপরেই আমরা পনিরগুলোকে দিয়ে দেব। কারণ পনিরগুলোকে দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। পনিরগুলোকে আমরা সমস্ত পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পনিরগুলোকে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। আর পনিরগুলোকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়তে থাকবো। দেখুন পনিরগুলোকে আমরা এর মধ্যে সবটাই ব্যবহার করে ফেলেছি। এরপরে আমরা এটা পনিরের সাথে যে গ্রেভিটা সেটা খুব ভালো করে মিশিয়ে দেব। আর এই রেসিপিতে কিন্তু এর থেকে আর বেশি কোনো মশলার ব্যবহারের দরকার নেই। সামান্য কম মশলা দিয়েই কিন্তু এই পনিরের রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এইভাবে সমস্ত পনিরগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি।
যাতে সমস্ত পনিরগুলোই ভালো করে গ্রেভির সাথে মিশে যায়। দেখুন আমরা সমস্ত পনিরগুলোকেই ভালো করে দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে গ্রেভির সাথে মিশে যায়। আর এটাকে এইভাবে রাখার পরে আমরা কিছুক্ষণ পনিরগুলোকে খুব ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর দেখুন একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে সুন্দর একটা কালারও চলে এসছে আর খুব সুন্দর গন্ধও বার হয়েছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে এটাকে আবারও আমরা ভালো করে একটু মিশিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি ঘি দিয়েছি 1 চামচ মতো ঘি দিয়েছি। নিরামিষ রান্নাতে কিন্তু একটু ঘিয়ের ব্যবহার করলে এর টেস্টটা অনেক ভালো আসে, তাই অবশ্যই এর মধ্যে লাস্টে একটু ঘিটা ব্যবহার করবেন। ঘিটাকে দেওয়ার পরে আমরা আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে আমার গ্রেভির পরিমাণটা কিন্তু খুবই কম রেখেছি। ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ যেহেতু আমরা ঘিটা অ্যাড করেছি যাতে খুব সুন্দর গন্ধটা আসে। আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এরপরে আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন পনিরগুলো একদম ভেঙে যায়নি, গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা পনিরের রেসিপি অবশ্যই খুব ভালোভাবে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও। তাহলে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। যে কোনো পুজো অনুষ্ঠানে বা নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তাই অবশ্যই এটা ট্রাই করে আমাকে বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।